নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা। রাতের আকাশে দেখা গেল 7টি ড্রোন। তা নিয়ে তোলপাড় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাতে সতর্ক করে লালবাজার। ড্রোনগুলির ওপর শুরু হয় গোয়েন্দাদের নজরদারি, যদিও শেষ পর্যন্ত 7টি ড্রোনই পালিয়ে যায় বলে লালবাজার সূত্রে খবর। কিছুদিন আগে কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান, তার সফল হয়নি। তাই রাতের অন্ধকারে কলকাতা আকাশে অজানা ড্রোনের এই বিচরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারাও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। সাহিত্য জগতে অনন্য নজির। আন্তর্জাতিক সাহিত্য মহলে অন্যতম নামী পুরস্কার বুকার প্রাইজ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে। আরো 5টি বই এবারে নমিনেশন পেয়েছিল। শেষ পর্যন্ত সেরার শিরোপা পেল বানু মুস্তাকি। চ্যাট জিপিটির এক ক্লিকে কখনো আমরা রাজা রানীর বেশ ধারণ করছি, তো কখনো হয়ে যাচ্ছি কার্টুনের চরিত্র। আবার জটিল কোনো সমস্যায় নিমেষেই মিলছে সেই সমাধান। আপাত দৃষ্টিতে প্রযুক্তি আধুনিকতার উপভোগ্যই বটে, কিন্তু আড়ালে আবডালে কি এই প্রযুক্তি মানব সমাজকে পঙ্গু করে তোলার জন্য যথেষ্ট হয়ে উঠবে? এ প্রশ্ন এবার জড়িয়ে যেতে চলেছে কলকাতার দুর্গাপুজোতেও। ঈশ্বরে বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানকে এক সুতোয় বাঁধতে চলেছে শিল্পী সুবল পাল। কালের নিয়মে গুটি গুটি পায়ে দুর্গাপুজোর শিল্পেও এবার ঢুকে পড়ল এআই। ভাবছেন তো কলকাতার কোন পুজোয় এবার এই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আলাপ হবে? উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক। এবার সেই শিল্পের হাত ধরেই অভিনব এক অভিজ্ঞতার সাক্ষী হবে পুজো প্রেমীরা। কিছুদিন আগে আরেক ছবির জন্য দুজনে চুটিয়ে প্রচার চালিয়েছেন, সম্পর্ক ধরে রাখার অনেক ধরনের টিপসও দিয়েছেন। এবারে টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক। যদিও কিছুদিন আগে হাতে হাত ধরে ছবির প্রচারে দেখা গেছিল তাদের। কয়েকদিন কাটতে না কাটতেই কি তবে তাদের সমীকরণ উল্টে পাল্টে গেল? কি হবে তাদের? এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।